তোমার নাম কি? নাম দিয়ে কাম কি? আরে বলো না প্লিজ। মানে কি বলবো, তুমি একটু আগেই তো আমার নাম বলে দিলা। মাথার তার কি সবগুলা ছিঁড়ছে না একটাও বাকি আছে? উপস, সরি। আমাদের সাথে আজকে আছে বার্ফি, আর বার্ফি আমাদেরকে এখন একটা কবিতা শোনাবে। না, শোনাবে না। কেন শোনাবে না? কারণ বারফির তোমার মতো মাথার তার ছেঁড়া না। ছেঁড়া না? মানে ছেঁড়া একটুখানি। আচ্ছা শোনাও না একটা। আচ্ছা দাঁড়াও 1 মিনিট। আমাদের সাথে আছে তার ছেঁড়া মিষ্টি, বর্ষাকালে মাথায় পড়ে ফোঁটা ফোঁটা বৃষ্টি, খাতায় টানি রোল, বৃষ্টির ফোঁটা গোল লোল। আমি তোমাকে একটা ভদ্র কবিতা বলতে বলছিলাম। তো এটা ভদ্র কবিতা না, তুমি বুঝবা না, এটা হচ্ছে ক্রিয়েটিভিটি। আমি বারফি, দেখতে কার্টুন, শহরে নতুন, পড়তে এসছি ইলেকট্রিক্যাল, গড়তে এসছি লাইফ, লাইফ আমার টেকনিক্যাল তাই খুঁজতেছি ওয়াইফ। এটা কে মারছে? জানি না তো। হ্যাঁ তোরা দেখছো স্কেম আসছে, উপর থেকে পড়ছে মনে হয়। কি সমস্যাটা কি? সমস্যা তো আছেই, আমরা সিনিয়র এখানে দাঁড়ায় আছি আর তুমি সালাম না দিয়ে চলে যাচ্ছ। কি সিনিয়রদের রেসপেক্ট করতে জানো না নাকি? ও সিনিয়র, আচ্ছা আচ্ছা আচ্ছা। সরি, আমি আসলে এত সিনিয়রটি নিয়ে মানি না। যে আমাকে রেসপেক্ট করে আমি তাকে রেসপেক্ট করি, আর যে করে না তাকে নো ওয়ে। ও দেখি বেয়াদবি করতেছে আবার। হ্যাঁ কান ধরে উঠবাস করো 100 বার। কেন করব? আমি বলছি তাই। मैं तुम्हारे बाप का नौकर नहीं हूँ। এই অনেক হইছে, ও যা বলছে তা চুপচাপ কর। 100 বার গুনে গুনে কর, একটাও যেন বাদ না যায়। একটা বারও করবো না। লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, কানে ধরো। ধরবো না আমি, আজব তো। কেন না ধরলে কি করবা? ওই প্রফেসর আসতেছে, পালা পালা। আমারে কান ধরে উঠবস করার চিনে না তো। ও যদি ঘাটতে হয়, আমি ঘাটতেরার দাদু আসছে আমারে কান ধরে উঠবস করাইতে। এই এই দাঁড়াও দাঁড়াও। এই তুমি আবার আসছো? মারামারি করতে আসলে কিন্তু ভুল করে দিবা বলে দিচ্ছি। আমি কিন্তু মার্শাল আর্ট জানি। আরে আমার ব্যাগ তোমার কাছে। তাই তো বলি, এত হালকা হালকা লাগতেছে কেন? ব্যাগও খালি, ব্যাগের মালিকের মাথাও খালি। এত বেশি কথা বলো কেন? জুনিয়র আছে, জুনিয়রের মতো থাকো। ওই কিসের জুনিয়র? ফাইনাল ইয়ারে আমি, কয়েকদিন আগে ইউনিভার্সিটিতে ট্রান্সফার হয়েছি। এত বক বক করতেছো, তুমি কোন ইয়ারে? আমিও তো ফাইনাল ইয়ার। তো জুনিয়র আমি? তো আগে বলবা না? আমরা তো ভার্সিটিতে নতুন কাউকে দেখলেই ভাবি ফ্রেশার। আমি কেন বলবো, ঠেকা বসছে আমার। এত তেরা তেরা কথা বলো কেন? আমি এমনি কথা বলি। আচ্ছা আমি তাহলে আসি। যাও, না করছে কে? এই কি অবস্থা? এই তো ভালো। তোমার? কোথায় যাচ্ছ? ভার্সিটি। আর কই যাব? আরে যে লাভ নেই, আজকে কোনো ক্লাস হবে না। আর এমনিতে আমরা কোনো ক্লাস করি না, শুধু ফাইনালের সময় প্রেজেন্টেশনগুলো সাবমিট করি। ভালো তো, ফাঁকিবাজি করো। আচ্ছা কয়দিন পরেই তো ফাইনাল, তো এই টাইমে ভার্সিটি ট্রান্সফার করলা কেন? জিজ্ঞাসা করো না, অনেক লম্বা স্টোরি। তো বলো, হাতে অনেক টাইম আছে। তো আমি যে ভার্সিটিতে ছিলাম, তো ওই ভার্সিটির যে হেড ছিল তার সাথে আমার কাইন্ড অফ ঝগড়া হয়ে গেছিল একটা ইস্যু নিয়ে। তো তার ডিসিশন, সে আমাকে তার ভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করতে দেবে না। তো আমিও নাছোর, ঠেকা পড়ছে আমার রিকোয়েস্ট করতে, চলে আসছে এখানে। তো এখানে যে হেড, তার সাথে আবার আমার বাবার ভালো সম্পর্ক আছে, যে কারণে ক্রেডিট ট্রান্সফার করতে আর প্রবলেম হয় নাই। বুঝলাম। কি বুঝলা? তুমি অনেক বড় মাপের একটা ঘাটতে। তোমার নাম কি? বারফি। বারফি? হ্যাঁ, ছোটবেলায় আমি নাকি অনেক মিষ্টি ছিলাম দেখতে, তাই মা নাম রাখছিল বারফি। বিশ্বাস করো, তুমি দেখতে এখন মোটেও মিষ্টি না। আচ্ছা তোমার নাম কি? মিষ্টি। কি হইছে, হাসতেছো কেন? তোমার কি নিজের মিষ্টি মনে হয়? অবশ্যই। বিশ্বাস করো, তুমি এতটুকুনও মিষ্টি না, পুরোটাই তেতো। হইছে, আর একটুক্ষণ কথা বললে না আবার এখানে মারামারি শুরু হয়ে যাবে তোমার সাথে।
তার থেকে বেটার চলো তোমাকে সবার সাথে পরিচয় করে দিই। কিরে ওরে কোত্থেকে ধরে আনছস? আমাদের সবার একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। ও আমাদের জুনিয়র না, সিনিয়র। মানে সেমিয়ার মানে? মানে ক্রেডিট ট্রান্সফার করে আমাদের ভার্সিটিতে আসছে। অনেক লং স্টোরি, পরে কখনো বলি। আচ্ছা, এখন তাহলে পরিচয় পর্বের ফর্মালিটিসটা শেষ করি। ও বার্ফি, আর এরা হচ্ছে আমার সব অকর্মা বন্ধু বান্ধব। অকর্মা কেন? আরে হুদাই আমাদের ট্রল করে মজা পাই, আর কিছুই না। তোদের ট্রল করার আমার ঠেকা পড়ছে। তুমি কথায় কথায় এত চিল্লাও কেন? বাহ, যার জন্য করে চুরি সেই বলে চোর। আমার জন্য আবার তুমি কি করলা? আচ্ছা যাই হোক, চল আমরা ট্রুথ অর ডেয়ার খেলি। এইখানে ট্রুথ অর ডেয়ার? হ্যাঁ। আমি খেলবো না ভাই, তোরা খেল। আমিও খেলবো না ভাই, আমার ক্লাস আছে। কই যাস? চল আমরাও ক্লাসে যাই। মানে অন্য সময় কখনো ক্লাস করে না, আজকে ওদের সবার ক্লাস করতে হবে। আচ্ছা চল আমরাই শুরু করি। স্টার্ট করি। ট্রুথ। আরে তোর সম্পর্কে তো আমি সবই জানি, তুমি জিজ্ঞেস করো। তুমি লাস্ট কবে কান্না করছিলা? কাল রাতে। আচ্ছা নেক্সট। ট্রুথ। আচ্ছা, তোমার কি আমাদের ভার্সিটিতে এসে কোনো মেয়েকে পছন্দ হয়েছে? না। ট্রুথ। এই না, তুমি চিটিং করতেছো। তোমার 3বার ট্রুথ হয়ে গেছে, এবার মাস্ট ডেয়ার নিতে হবে। আচ্ছা ঠিক আছে, বাট উল্টাপাল্টা কোনো ডেয়ার দিও না। না, তোমাকে খুব সুইট একটা ডেয়ার দিব। আমরা আমাদের মাকে সবাই ভালোবাসি, কিন্তু কখনো বলা হয় না। তো তোমার ডেয়ারটা হচ্ছে তুমি তোমার মাকে ফোন দিবা আর বলবা, মা আমি তোমাকে খুব ভালোবাসি। কিরে কি হলো বুঝলাম না। আচ্ছা তুই থাক, আমি আসতেছি। কি 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 হলো, চলে আসলা যে? এমনি ভাল লাগতেছিল না আমার। মন খারাপ তোমার? না। তাহলে কাঁদতেছো যে? কই কাঁদতেছি? আমি কি বাচ্চা নাকি যে কাঁদবো? ম্যাচিউরড হয়ে গেছি আমি, এখন আর কাঁদি না আমি। আচ্ছা চলো, তোমাকে তাহলে আমার একটা সিক্রেট জায়গায় নিয়ে যাই। কোথায়? চলো তো আগে। এখানে চোখ বন্ধ করে একটা লম্বা নিঃশ্বাস নাও। ট্রাস্ট মি, একবার ট্রাই করেই দেখো। আমি যখন ক্লাস 4-এ পড়ি, আমার বাবা মার ডিভোর্স হয়ে যায়। আমি তখন কতটুকু বুঝি আমি জানি না, কিন্তু আমার মনে আছে আমার মা কখনো হাসতো না। আমার জন্য সে সব কিছুই করতো, কিন্তু কখনো হাসতো না। আমার বাবাও তখন দেশের বাইরে চলে যায়। একদিন স্কুল থেকে বাসায় ফিরে দেখি মা ঘুমোচ্ছে, আর আশেপাশে সবাই কান্না করতেছে। কিছু বুঝে ওঠার আগেই সব কিছু আবার এখান দিয়ে চলে যায়। বাবা সবসময় টাকা পাঠাতো পড়াশোনার জন্য, এটার জন্য ওটার জন্য, কিন্তু আমার পাশে কখনো কেউ ছিল না। একা একাই বড় হই আমি। আমার মাকে যদি আমি আরেকটা আবার সামনে পাইতাম না, শুধু একটা জিনিস জিজ্ঞাসা করতাম, আমারে রেখে কেন চলে গেলা? আমার কি দোষ ছিল মা? আমারে রেখে কেন চলে গেলা? মাই হোল লাইফ অল আই এভার ওয়ান্টেড ইজ জাস্ট আ ফ্যামিলি। আমি যখনই আমার বাবাকে মিস করি, তখনই বাবার সাথে কথা বলি, তারপর সব ঠিক। ওই যে ওইখানটায় থাকে আমার বাবা। তোমার মায়ের ওপর তোমার অভিমান থাকাটা স্বাভাবিক, কিন্তু আমি এইটুকু বলতে পারি, তোমার মা তোমাকে অনেক ভালোবাসে। বিশ্বাস না হয় তোমার মার সাথে একবার কথা বলেই দেখো। চাও তোমার যা বলার আছে আজকে সব বলে ফেলো। মা, অনেক দিন পর তুমি তো আমার সাথে কথা বলার সময়ই পাও না। কেমন আছো মা? আমি ভালো আছি মা, বড় হয়ে গেছি না, এখন আর কাঁদি না আগের মতো। তোমাকে একটা কথা বলি, আই লাভ ইউ মা। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, আর অনেক বেশি মিস করি মা। ওই দেখো তোমার মাও তোমার সাথে আছে, আর আমি। এর পরের দিনগুলি ছিল আমার লাইফের বেস্ট মোমেন্ট। প্রত্যেক দিনের রুটিন, সকালে ফ্রেন্ডদের সাথে আড্ডা, তারপর সন্ধ্যা পর্যন্ত মিষ্টির সাথে কত কি টপিক নিয়ে হাজারটা গল্প। দিন ফুরোতো, কিন্তু আমাদের গল্প ফুরোতো না। একা জীবনের সব কিছু কখন যেন একা থেকে দক্কা হতে শুরু করলো। প্রথমবারের মতো মনে হলো কাউকে চোখ বন্ধ করে ট্রাস্ট করতে পারি। সময়গুলো অনেক তাড়াতাড়ি চলে যাচ্ছে, তাই না? সময় কোথায় যাচ্ছে?
যাচ্ছে যাচ্ছে। একটা কথা কি জানো, কি? ঠিক ভালো সময়ের পরপরই খারাপ সময়গুলো চলে আসে। আমারে ভয় দেখাও না প্লিজ। লাইফের এতগুলা খারাপ সময়ের পর এতটুকু ভালো সময় তো ডিজার্ভ করি অ্যাটলিস্ট। চলো তোমাকে আমার অডিয়েন্সের সাথে পরিচয় করাই দিই। তোমার মতো তার ছেড়ার আবার কিসের অডিয়েন্স? হাই, আপনারা শুনছেন রেডিও মিষ্টি, আর আমাদের আজকের অতিথি বার্ফি। তোমার নাম কি? এটার মধ্যে আমি আমার সব সিক্রেটস রেকর্ড করে রাখি। কি সিক্রেটস? তোমাকে আমার সবগুলো সিক্রেটস অন্য একদিন শোনাবো। অন্যদিন কেন? আজকেই বলো। আমার দুটো ইচ্ছে আছে, তুমি পূরণ করে দিবা? কি ইচ্ছা বলো? আজকে না, আরেকদিন বলবো নি। আমি যাই, আমার ভালো লাগতেছে না। কিরে, কি অবস্থা? এই তো তোর। চলে। আচ্ছা, মিষ্টি কই রে? ও তো আজকে আসে নাই। আসে নাই কেন? জানি না তো। ব্যাস, ঘড়ির কাঁটা আবার উল্টো ঘুরতে শুরু করলো। আমার লাইফে খারাপ সময়টা ওয়ান থেকেই ছুটতে শুরু করলো। আসছে। জানি না আমার সাথেই কেন এমন হয়। যাদের সবচেয়ে প্রয়োজন তারাই চলে যায়। প্রথমে মা, এখন তুমি। একদিন দুই দিন করে এভাবে প্রায় 18 দিন কেটে যায়। তারপর একদিন কি রে, কি হয়েছে তোর? আর এতদিন কই ছিলি? কিছু না, আমি ভার্সিটির কিছু পেপারস নিতে আসছিলাম। তোরা থাক, আমি যাই। তুমি কি আমাকে ইগনোর করতেছো? আমাকে যেতে দাও প্লিজ, আমার ভালো লাগতেছে না। আমি তোমাকে আটকাচ্ছি না, কিন্তু অ্যাটলিস্ট এক্সপ্লেইন তো করে যাবা সব কিছু। দেখো বার্ফি, সব কিছু চাইলে সবসময় এক্সপ্লেন করা যায় না। সব কিছুর একটা রিজন তো থাকবে, অ্যাটলিস্ট রিজনটা বলো। ইগনোরই যেহেতু করবা, 2 দিনের জন্য পাশে থাকার কি দরকার ছিল? আমি শুধু একটা কথাই বলবো, তোমার যেমন আমার জন্য ফিলিংস ক্রিয়েট হচ্ছে, সেম জিনিসটা আমারও। আমি চাই না তোমার ফিলিংসটা আরও বাড়ুক, না হলে শেষে অনেক বেশি কষ্ট পেতে হবে। কেন কষ্ট পাইতে হবে? আমার কিছুই লাগবে না তোমার থেকে। তুমি শুধু বলো তোমার হইছেটা কি। এগুলা কি? তোমার এই অবস্থা কেন? এর থেকে বেশি কিছু আমি তোমাকে বলতে পারবো না। সরি বার্ফি। বৃষ্টি, হ্যাঁ বলো। তুমি কিন্তু তোমার ইচ্ছাগুলো এখন আমায় বলো নাই। থাক না বার্ফি, আত্মা ওসব। হাই, আপনারা শুনছেন রেডিও মিষ্টি। আমি জানি না আজ আমি কি বলবো। ইচ্ছা ছিল জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত শুধু হাসবো, কিন্তু এত তাড়াতাড়ি শেষ আসবে ভাবিনি। থাইরয়েড ক্যান্সার, লাস্ট স্টেজ। নিঃশ্বাস নেওয়ার সময় পুরো পৃথিবী অন্ধকার হয়ে আসে। এখন নিজের থেকে বার্ফির জন্য বেশি খারাপ লাগছে। ভেবেছিলাম ওর লাইফটা অন্তত একটু ঠিকঠাক করে দেব, কিন্তু আফসোস আমি আর বেশি দিন। আমার 2টা সিক্রেট ইচ্ছা আছে জানো। প্রথম ইচ্ছেটা হচ্ছে আমি আমার সবচেয়ে প্রিয় মানুষটার সাথে ওই ইচ্ছে পাহাড়ে যাব, আর দ্বিতীয় ইচ্ছেটা হচ্ছে বৃষ্টি, একটু এদিকে আসো। কি হয়েছে? এভাবে তাকায় থাকার কি আছে? একটু এদিকে আসো, তোমার সাথে ইম্পর্টেন্ট কথা আছে। আসো। কি করতেছে এগুলা বার্ফি? ওটা বন্ধ করো। কেন? তোমাকে তো আমি কাল বারবার বুঝাইছি, তুমি বুঝতেছো না কেন? চোখটা বন্ধ করো প্লিজ, রিকোয়েস্ট। চোখটা খোলো। হাই, তুমি যখন এই কয়েকদিন ছিলে না, তখন আই মিসড ইউ এ লট। আর তোমার মুখে হাসি ছাড়া তোমায় একদমই মানায় না। তো স্মাইল প্লিজ।
তোমার ইচ্ছাগুলা আমার পূরণ করার কথা ছিল। তুমি যাবে আমার সাথে ইচ্ছে পাহাড়ে? যাবা? ভাবতাও না বার্ফি। তোমার ইচ্ছাগুলা তুমি আমাকে পূরণ করতে বলছিলা। একটা চান্স দাও প্লিজ, প্লিজ। ওই আর কত দূর? এই তো আরেকটু। আরেকটু আরেকটু বলতে বলতে যে কত কিলো হাঁটাইছো কে জানে। ওই আমি তোমাকে নিয়ে আসছি না তুমি আমাকে? আমি আনছি, কিন্তু কিন্তু কি আবার? আর হাঁটতে পারতেছি না। আচ্ছা, এই পাহাড়ের নাম ইচ্ছে পাহাড় কে দিছে? আমি আর আমার বাবা। আচ্ছা, কি হয়েছে? আচ্ছা, এখানটাতেই তো ছিল, কই গেল? এই দিনটার জন্য আমি কতদিন ধরে অপেক্ষা করে আছি তোমার কোনো আইডিয়া নেই। এখানে শেষবার যখন এসেছিলাম তখন আমার বয়স 6 বছর। এরপরে কখনো আসনি কেন? এখানে একা একা আসলে আমি আমার বাবাকে হয়তো এতটাই মিস করতাম যেটা আমি সহ্য করতে পারতাম না, এই ভয়ে। তোমাকে একটা কথা বলি? বলো। থ্যাঙ্কস। আমার তো থ্যাঙ্কস লাগবে না। তো কি লাগবে? লাগবে তোমার একটা স্মাইল। আচ্ছা, এদিকে আসো। আচ্ছা, এই পাহাড়ের নাম ইচ্ছে পাহাড় কিভাবে হলো সেটা তো বললে না। আমি ছোটবেলা থেকে একটু জেদি ছিলাম। একটু না, অনেক জেদি। ধুর, তুমি কথাটা তো শুনো। তখন আমি আমার বাবার কাছে যেই বায়না ধরতাম, বাবা আমার সব ইচ্ছেগুলো এই পাহাড়ে এনে পূরণ করতো। আবার অনেক নিঃস্বার্থ হয়, তাই না? হয়তো। আর সেই থেকেই আমি এই পাহাড়ের নাম দিয়েছি ইচ্ছে পাহাড়। আর হবেই বা না কেন বলো? তুমিও তো আমাকে এখানে এনে আমার ইচ্ছেটা পূরণ করলে। কই, আমি আবার কি ইচ্ছা পূরণ করলাম? এটা তো খুব ছোট্ট একটা জিনিস। মাঝে মাঝে খুব ছোট্ট বিষয়গুলো অনেক বেশি ভালো লাগার কারণ হয়। তাই নাকি? আচ্ছা বারফি, তুমি তো আমার প্রথম ইচ্ছেটা পূরণ করলে, দ্বিতীয় ইচ্ছেটা পূরণ করবে না? আরে আর বইলো না, যেই দ্বিতীয় ইচ্ছাটা শুনতে যাব ব্যাটারি শেষ। তুমি বলো, এখনই বলো তোমার দ্বিতীয় ইচ্ছাটা, আমি এখনই পূরণ করে দিচ্ছি। মিষ্টি, কি হলো? কিছু বলতেছো না কেন? মিষ্টি, মিষ্টি, কি হলো? কিছু বলতেছো না কেন? মিষ্টি, মজা করো না কিন্তু এখন আমার সাথে, প্লিজ। মিষ্টি, দেখো আমি কিন্তু সিরিয়াস, মজা করো না এখন আমার সাথে তুমি। মিষ্টি, 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 মিষ্টি উঠো না। মিষ্টি উঠো না প্লিজ, উঠো না প্লিজ। মিষ্টি, মিষ্টি, আমি মজা করতেছি না, প্লিজ। মিষ্টি, মিষ্টি। আমার দুইটা সিক্রেট ইচ্ছা আছে জানো। প্রথম ইচ্ছেটা হচ্ছে আমি আমার সবচেয়ে প্রিয় মানুষটার সাথে ওই ইচ্ছে পাহাড়ে যাব। আর দ্বিতীয় ইচ্ছেটা হচ্ছে আমার শেষ নিঃশ্বাসটা যেন ওই পাহাড়েই হয়। জানো, আমার বাবা আমার জন্য সেই পাহাড়ে উঠতে গিয়ে হার্ট অ্যাটাক করে। এরপর থেকে আমি কখনো সেখানে একা যাওয়ার সাহস করতে পারিনি। অনেকবার চেষ্টা করেছি, পারিনি। আমার এই শেষ ইচ্ছেটা যদি পূরণ হয় না, আমি আমার বাবার সাথে সারা জীবন এখানেই থেকে যাব। কষ্ট পেও না, তোমাকেও দেখছি আমি দূর থেকে।